বিগত বছরে তাদের সামনে কোরআন থেকে তাফসীর করা হয়েছে, কোরআন ব্যাখ্যা করা হয়েছে, স্পষ্ট ভাষায় বোঝেনি, তারা কোরআনের কথাগুলো বলতে দেয়নি। আল্লাহ বললেন, ও বান্দা চিন্তা করিস না, আর খাইতে দিব না, আর খাওয়াবো না, অনেক খাইছিস, এবার পালিয়ে যা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাত্র ৪৫ মিনিট সময় দিল, মামুন ভাই দিল্লি পালিয়ে গেল। এখন বলবো না কে পালাছে, আপনারা একটু বুঝে নিন। আপনাদেরকে বলতে চাই, বিএনপি জামাত বুঝি না, চরমনাই বুঝি না, টুপিওয়ালা বুঝি না, দাড়িওয়ালা বুঝি না। আমরা বুঝতে চাই আগামীর পার্লামেন্টে আমরা সকলে কোরআনকে দেখতে চাই। আব্বা আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? এটা আমাদের ইমানি দাবি, ইমানি চেতনা, ইমানি আস্থা যে আমরা সামনে পার্লামেন্টে কোরআনের আইন, কোরআনের বিজয় দেখতে চাই। যারা কোরআনের বিজয় চায় না, মনে করবেন রক্তের সমস্যা আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى علي মাওলানা। নবীর প্রতি মাতোয়ারা হয়ে দিলটি খুলে জবান ছেড়ে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কার পরে মদিনার সাথে যেথাই মা আমিনার ঘর, খোদা তাআলার করুণায় কাউসার হতে ঝরিতেছে বারংবার বালা গলাউলা بكماله كشف التجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে প্রিয় রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে প্রিয় রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে প্রিয় রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি, বিভিন্ন দূর দারাজ থেকে আসা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসা আগত স্বাগত সুচিন্তিত সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজি, সামনে উপবিষ্টরত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশায় নিয়োজিত পুলিশ প্রশাসন, আর্মি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা, আরও উপবিষ্ট রয়েছেন এলাকার সম্মানিত মুরব্বী ইকরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, তরুণ কিশোর যুবক ভাইরা, স্নেহের কচিকাচা ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বে গুণে গুণান্বিত সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের সবটুকু শক্তি, শরীরের সবটুকু ভক্তি একত্রিত করে কালিমাতু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দু জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হলেন মাস্টারের মাস্টার, শিক্ষকের শিক্ষক, মহাজ্ঞানীর মহাজ্ঞানী, বিজ্ঞানীর বিজ্ঞানী,
সেই মহামানবের প্রতি সকলে এক বুক ভালোবাসা অন্তর রেখে দ্রুদ সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরআন আল কারীমের ভিতরে অন্যতম সূরা সূরাতুল ইব্রাহিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। কোরআনের ভিতরে এটি 14 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াতে কারিমা সংখ্যা আছে 52টি, রুকু সংখ্যা আছে 60টি। এই আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে দুটি কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, প্রধান বক্তা আসা পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। বাবারা, আমি আপনাদের সন্তান সমতুল্য, কারো ভাই সমতুল্য, ও রাগ করা যাবে না। সব মনোযোগ সহকারে দিলের কানটা আমার দিকে লাগিয়ে আর মনোযোগটা বিস্তার করে ইনশাআল্লাহ কথাগুলো শুনবেন, আশাবাদী মজা পাবেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমার আর কাল বিলম্ব করব না, সরাসরি আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে একটু কথাগুলো বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবী আপনি বলে দিন, এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে, ইনসান রয়েছে, তাদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যে কোরআনুল কারীমটি নাজিল করে দিয়েছি, এই কোরআনুল কারীমটি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবতা কল্যাণের জন্য নাজিল করলাম। জয় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এই তিনটে হরফের অর্থ এই পৃথিবীর কেউ বলতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ কোনো উপকার বল দেইনি। আর একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য হেদায়েতের বস্তু করে। যে বলেন না সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, দেখার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটি নাজিল করলাম সকলের জন্য হেদায়েতের বস্তু করে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করে নিলেন, পৃথিবীর কোনো মানুষকে দিলেন না। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করলাম এবং আমি আল্লাহ পাকের দায়িত্বটা গ্রহণ করে নিলাম। এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ
রয়েছে, তারা কিতাব লিখেছে, বই পুস্তক রেখেছে, তারা এই কোন কারিমের মতো কি বই লিখতে পারবে নাকি? কখনোই পারবে না। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, এই কোন কারিমটির কোন কবির কথা নয়, সাহিত্যকের কথা নয়, মানুষের গানের কোনো কথা নয়। আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোন কারিমটা নাজিল করলাম আমার নিজস্ব তহবিল থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন নাজিল করলাম এই কোন কারিমটা আমি ভাষায়। আল্লাহ পাক তাও সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটি নাযিল করলাম আরবি ভাষায়, যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। যে সমস্ত বান্দাগুলো এই কোরআনুল কারীমটা বুঝবে, আমল করবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, যে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই কোন কারীম পক্ষে থাকার জন্য আল্লাহ পাক সে বান্দাগুলোকে জান্নাতি বলে ঘোষণা করবে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা وأمروا بالمعروف ونهونا عن المنكر। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তাদেরকে ক্ষমতার মধ্যে বসায় তারা চারটি কাজ করবে। এক নম্বর কাজ, তারা নামাজকে সালাতকে প্রতিষ্ঠিত করে ফেলবে, জাকাতকে কায়েম করে ফেলবে, আপনারা 3 নম্বরে সৎ কাজে আদেশ দিবে, 4 নম্বরে তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। এটা হলো মুমিন বান্দাদের 4টি বৈশিষ্ট্য। আমার সম্মানিত ভাইরা আমার, যাদের মধ্যে আপনি এই 4টি গুণ দেখবেন, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবেসে আমাদের সমাজের দায়িত্ব দেওয়ার দরকার। বলেন তো বাবাজিরা, আছে না নাই? বাবা আছে, অবশ্যই থাকতে হবে। এটা আমাদের ইমানি চেতনা, ইমানি পাওয়া। আমরা কোরআনের আইন আমরা সমাজে পার্লামেন্টে দেখতে চাই। মক্কা নগরী সবচাইতে সুন্দরী মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক নবীর সঙ্গে বিয়ে ব্যবস্থা করা আরম্ভ করলেন। আম্মাজান খাদিজার মনে বড় শখ হয়ে গেল, এত সুন্দর দেখতে যুবক, এত সুন্দর তার গঠন প্রণালী, তা কত সুন্দর চোখ, কত সুন্দর মুখ, কান, গলা, তার দেহটা। আম্মাজান খাদিজা চিন্তা করলেন, তাকে আমি কি করে কাছে পাই, কি করে আমার মনে জায়গা দিতে পারি। আম্মাজান
খাদিজা হচ্ছেন তিনি মক্কা নগরীর সবচেয়ে বড়লোক মহিলা ছিলেন। তিনি বলেন না সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন নবী আপনি তো গরিব, আপনার সম্পত্তি নাই, কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে বড়লোক ফ্যামিলি নিয়ে যাব। আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। আবু তাহেল তো দাম দিবে না, ও মোহাম্মদ তো গরিব, মোহাম্মদ তো গরিব, ও দাম দিবে না। আল্লাহ বলে দেখ আমি আল্লাহ পাক আমার নবীজিকে সবটাইতে বড়লোক বানিয়ে দিব। আম্মা জান খাদিজার মনে নবীজির প্রতি এত মহাব্বত এসে গেল, আর থাকতে পারলেন না, বের প্রস্তাব দিয়ে ফেললেন। নবীজির চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বেঁচে ছিলেন, বিয়ের পারমিশন দিয়ে দিলেন, নবীজিও বিয়ে হয়ে গেল। নবীজি দেখেন, নবীজি বিয়ে করার সময় চিন্তা করলেন আমার তো একটা গার্ডিয়ান আছে, আমার তো একটা মাথা আছে, আমার চাচার কাছে পরামর্শ নিব। চাচা এরকম বিষয় আমার কাছে বিয়ে প্রস্তাব এসে আপনার অনুমতি কামনা করছি। চাচা চিন্তা করলেন বড়লোক মানুষ, দেখতে সুন্দরী মেয়ে, ও বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাক, অসুবিধা নাই। আর আমাদের যুবকেরা ও মা, ও বাপ মাকে বুড়া লাগে না। এই যে টাচ মোবাইল দিয়েছেন, এই টাচ মোবাইলে ও আব্বা আম্মা লাগে না, ওই চ্যাটিং করতে করতে বিয়ে হয়ে যায়। আব্বা ঠিক না বলেন? ও বিয়ে করা সারা বাপ মাকে না বলে ফেসবুকে পোস্ট করা হয়ে গেছে। আকাশ চাচা আপনার ছেলেকে বিয়ে করেছে? বলছে না, আমার ছেলে অনার্স মাস্টার্স, আমি তার জন্য মেয়ে দেখে রেখেছি, ও বিয়ে দিয়ে দেবো। তা বলছে না চাচা, ও কাম সারি ফেলেছে। কি করে? দেখে চিন্তা করছি আমার ছেলের পাশে এই মেয়েটি কেডা রে? চাচা এটা আপনার বাড়ির বউ। এবারে মরো সুন্দর করে বউটাকে নিয়ে বাবার সামনে এসে বলছে বাবা সালাম। কি বলছে? সালাম। ও সালাম দেওয়া যায়। বাবা মনটা বড় খারাপ, মায়েরা মনটা বড় খারাপ, শখ ছিল একটু ধুমধাম করে বিয়ে টিয়ে দিবে। যা বাজিয়ে তো কাম সেরে ফেলেছে, ও বউ ঘরে নিয়ে আসো। ওই এমন মেয়েকে বিয়ে করেছে, ও খালি টিকটক করে, রান্না করতে গিয়েও সেলফি। আজকে সবজি দিয়ে করলে রান্না করলাম, তাও পোস্ট। ও শুবে তাও পোস্ট। শ্বশুরে গিয়ে তো আব্বা বলি না, আব্বা এটা আমাদের আশ্চর্য কথা না, আব্বা এলাকা কি তা তো আমি আর জানি না। এরকম সমাজে আমাদের বউ আছে না নাই? আব্বাছিরা আছে, তাদেরই ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। এটাই মেন কারণ। দেখে বললেন চাচা ও বড়লোক মানুষ বিয়ে করতে চায়, আপনার পারমিশন চাই, কামনা চাই। চাচাও তো পারমিশন দিয়ে দিল, ও বিয়ে হয়ে গেল। ঠিক এমন অবস্থায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 25 বছর, তাগড়া যুবক। আর আম্মাদার খাদিজার বয়সটা একটু বেশি, প্রায় 40-এর কাছাকাছি। নবীদের সঙ্গে একটু বেমানান। আল্লাহ বললেন ও ফেরেশতা জিবরাইল যাও, জলদি করে যাও, আমার নবীজি তো 25 বছর তাগড়া যুবক, তার সঙ্গে তো তার বউকে মিলে না, মিল হচ্ছে না। আমি আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীর প্রথম বউকে খাদিজাকে আমি আল্লাহ পাক 16 বছরের যুবতী করে পাঠিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন বাসরাতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবীজি গিয়ে দেখে আর বুড়ি মানুষ না,
যারা বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কার খেলা? আল্লাহর খেলা। নবী গিয়ে দেখলেন 16 বৎসরের যুবতী মহিলা ঘরের ভিতরে বসে আছে, এত সুন্দর চাঁদ মাখা মুখটা। রাত 12 হয়ে গেল। পরের দিনে খাদিজা বললেন, নবীজি আমি আপনার প্রতি এত খুশি হয়েছি, জানেননি কেন খুশি হয়েছি? আমি দেখতাম মাঝে মাঝে আপনি নবীজির মাথার উপরে একটা মেঘমালা হাঁটতো। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। ও নবীজি, আমি জীবনে কোনোদিন দেখি নাই আপনাকে আকাশের সূর্য মামাটি তাপ দিয়েছে। নবীজি আমি দেখতাম আপনার মুখমণ্ডল থেকে একটি নুন ভেসে আসতো। নবীজি আমি আপনার প্রতি পাগল হয়ে গেছি। নবীজি আমার সমস্ত সম্পত্তিগুলো আমি আপনার ওয়াইফ খাদিজা আপনার পা কদমে কোরবান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আমার নবীজি বলক না করে, জোরে বলেন, জোরে বলেন, বড় লোক। নবীর সম্মান বাড়লো না কমলো? আব্বা বললেন বাড়লো না কমলো? এরা কে বাড়ালো? এবার দেখেন খেলা। আল্লাহ বলেন, নবীজি ও আপনার সম্পদের কোনো প্রয়োজন নাই, আপনি কালকে সব দান করে দেন। নবী দেখলেন এই মক্কা মদিনায় কে কে গরিব সাহাবী আছে, আসো সবাইকে সব সম্পত্তি বিলিয়ে দিলেন। নবীজির প্রশংসিত বাণীগুলো সবার কান পর্যন্ত পৌঁছে গেল। মক্কা নগরীতে খাদিজাতুল কুবরার স্বামী কুরাইশ বংশের ছেলে মুহাম্মদ তার সম্পদগুলো সবার কাছে বিলিয়ে দিচ্ছে। সকলে লটারির মতো সম্পদগুলো করে নিলেন। আচ্ছা বলেন তো, যদি আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের মাদ্রাসায় কিছু হাদিয়া তোফা দেয়, আপনারা খুশি না বেজার? আব্বা যদি বলেন খুশি না বেজার? আচ্ছা, তিনি যে আমাদেরকে সহযোগিতা করবে তার সম্মান বাড়বে না কমবে? আব্বা যদি বলেন বাড়বে না কমবে? ওনার মতো আমার নবীর সম্মান মক্কা মদিনায় বেড়ে গেল। সকলে নবীর কাছ পর্যন্ত আসা আরম্ভ করল। আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বিশ্বনবীর বাড়ি গিয়ে বলো আমি আল্লাহ পাক আপনাকে এই কোন কারিমের দাওয়াতটা দেওয়া আরম্ভ শুরু করতে বলেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করলেন না দেরি, সবার সামনে বলে ফেললেন তাড়াতাড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। মক্কা নগরীর সমস্ত কাফেরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলেন তাড়াতাড়ি, আর সকলে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়া আরম্ভ করলো শুরু। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও বসে যাও, মুহাম্মদকে তোমরা মারা শুরু করো। আল্লাহ নবীজিকে মারা আরম্ভ করলো। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে আক্রমণ করলো। আল্লাহ নবীজিকে চারি সাপে করে আক্রমণ করলো। আমার রাসূলুল্লাহ তিনি অজ্ঞান হয়ে যাবেন, এর মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ পর নবীজি জ্ঞান ফিরল। আবার নবীজিকে আবারও সে অবস্থায় মারা আরম্ভ করলো। একবার আমার নবীজিকে দাঁড় করায়, আবারও মারে, নবীজিকে আবারও বসিয়ে মারে, নবীজিকে আবারও মাঝে মাঝে শুয়ে শুয়ে মারে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড়ই ক্লান্ত ভাঙ্গা শরীর নিয়ে তিনটাও কালিমার কথাগুলো সকলকে তখন বলা আরম্ভ করলেন। অনেকেই তখন নবীর কাছে কালিমা পড়তে আসলো। আমার নবীজি সকলকে পড়িয়ে দিল।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله চিৎকার মেরে বলেন আব্বাজিরা আল্লাহু আকবার। ঠিক এমন অবস্থা আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে বিশাল বড় একটি পাহাড়ের উপর নিয়ে গেল। নবীজিকে পাহাড় থেকে ফেলে দিয়ে একদম হত্যা করে মেরে ফেলবে। নবীজিকে সুন্দর করে পাহাড় পর্যন্ত নিয়ে যাওয়ার পরে চারজন কাফের নবীজিকে ফেলে দিবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলল, ও ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি তাইফ নগরীতে গিয়ে দেখো আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় থেকে ফেলে দিয়ে একদম নিস্তানাবুদ করে ফেলবে। এটা আমি আল্লাহ পাক কখনো বরদাস্ত করতে পারবো না। আমার নবীজিকে আমার ভীষণ প্রয়োজন। আমার নবীজিকে দিয়ে আমি আল্লাহ পাক মক্কা নগরটা আবাদ করব, ফসল করব। আমার নবীজিকে দিনে আল্লাহ পাক এই কোরআন কারিমের সমাজটা পাশ করতে চায়, কায়েম করতে চায়। আমার নবীজিকে আমি আল্লাহ পাক পৃথিবীতে হায়াতে এখন পর্যন্ত বেঁচে রাখবো। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আর করলেন না দেরি, তার 600 পাখা পিছিয়ে রওনা দিয়ে দিলেন তাড়াতাড়ি। আর সামনে এসে দেখেন নবীজিকে একদম ফেলে দিবে। এমন অবস্থায় আল্লাহর ফেরেশতা বিশাল বড় একটি পাথরের সামনে গিয়ে বললেন, পাথর রে, গিয়ে দেখো আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় থেকে ফেলে দিবে। আমার নবীজি রক্তাক্ত হয়ে যাবে। এটা আমি আল্লাহ রাসূল এবং আমি আল্লাহ পাকের ফেরেশতা মানতে পারবো না। তুমি একটু বিছানা হয়ে যাও। ঠিক এমন অবস্থায় আল্লাহ সৃষ্টি পাথর 1 সেকেন্ডের মধ্যে বিশাল বড় একটি আপনার বিছানা হয়ে গেল। আমার নবীজিকে তখন পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিল। আমার নবীজি ওই যে আপনার পাথরের উপরে বিছানার উপরে নবীজি যখন উদেশ হয়ে পড়ে গেল, নবীজি কান্নায়। ঠিক এমন অবস্থায় মক্কা নগরীতে মদিনা শহরে রোল পড়ে গেছে। কে যেন রে নবীজিকে কতল করে মেরে ফেলেছে। নবী আর বেঁচে নাই, নবী আর নাই, নবীকে কে যেন মেরে ফেলেছে। নবীজি সমস্ত সাহাবীরা পাগলের মতো কান্না করা শুরু করলেন, হাওমা করে কান্দে। আর নবীজিকে আর দেখতে চোখে পাবো না। এমন অবস্থায় যখন নবীজি জ্ঞান ফিরে গেল, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল যখন নবীর জ্ঞান ফিরল, আমার নবীর সামনে এসে বলল, নবীজি, ও মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে সকলে মারা শুরু করেছিল, আকাশটাও কান্দে, জমিনটাও কান্দে, আল্লাহর সমস্ত ফেরেশতাগুলোও কান্দে। ওগো নবীজি, আমি তো কান্না করছিলাম। ওগো মায়ার নবীজি, আপনি এটা আমাকে দয়া করে পারমিশন দিয়ে দেন, আমি উহুদ পাহাড়টা চাপা দিয়ে পায়ে বাসিকে মেরে ফেলতে চাই। এই কথা শোনার পরে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ভাই ফেরেশতা জিবরাইল, মারার কোনো প্রয়োজন নাই। জানি আল্লাহ পাক তোমাকে শক্তি দিয়েছে, জানি তুমি তো পারবা সকলকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলতে।
ও ফেরেশতা, তাদেরকে মেরে ফেললে আমি কার কাছে কালিমা দাওয়াতগুলি পৌঁছাই দিব? এ ফেরেশতা জিবরাইল, মারার কোনো প্রয়োজন নাই। তায়েববাসীকে আমি কালিমার কথাগুলো বলে বলে পড়িয়ে পড়ে জান্নাত পর্যন্ত নিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো অজ্ঞান অবস্থায় আছেন, আর বললেন ভাই ফেরেশতা, মারার কোনো প্রয়োজন নেই, মারবেন না। আমি কাদেরকে কালিমার কথা করে বলবো? তারা আমাকে আজকে চিনল না, কিন্তু তো কালকে চিনবে। তাই বাসিতে আল্লাহ পাক কালেমার রাজ কায়েম করে ফেলবে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বাড়িতে নেওয়া হলো, নবীজির সমস্ত সাহাবীরা দেখে বললেন, নবীজি আপনি কোথায় ছিলেন? আমার নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ পাক তো আমাকে কালিমার কথাগুলো বলার জন্য দায়িত্ব দিয়েছে। আমি তো কালিমার কথাগুলো বলার জন্য তাইফ ময়দানে পর্যন্ত চলে গিয়েছিলাম। আমি সেখানে সকলকে কালিমার কথা বললাম, দাওয়াত দিলাম, কিন্তু তো তারা আমাকে মানল না। তারা তো আমাকে মারল, নির্যাতন করলো, তারা তো আমাকে কষ্ট দিল। ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী রেখো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনকে বলবো, আল্লাহ তায়েববাসী বিনিময় করে আয় আল্লাহ উম্মতগুলোকে আপনি মাফ বানিয়ে দেন। বিগত বছরে তাদের সামনে কোরআন থেকে তাফসীর করা হয়েছে, কোরআন ব্যাখ্যা করা হয়েছে, স্পষ্ট ভাষায় বোঝেনি, তারা কোরআনের কথাগুলো বলতে দেয়নি। আল্লাহ বললেন, ও বান্দা, চিন্তা করিস না, আর খাইতে দিব না, আর খাওয়াবো না, অনেক খাইছিস, এবার পালিয়ে যা। আল্লাহ তাআলা রাব্বুল আমিন মাত্র ৪৫ মিনিট সময় দিল, মামুন ভাই দিল্লি পালিয়ে গেল। এখন বলবো না কে পালাছে, আপনারা একটু বুঝে নিন। আপনাদেরকে বলতে চাই, বিএনপি জামাত বুঝি না, চরমনাই বুঝি না, টুপিওয়ালা বুঝি না, দাড়িওয়ালা বুঝি না। আমরা বুঝতে চাই, আগামীর পার্লামেন্টে আমরা সকলে কোরআনকে দেখতে চাই। আব্বা আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? এটা আমাদের ইমানি দাবি, ইমানি চেতনা, ইমানি আস্থা, যে আমরা সামনে পার্লামেন্টে কোরআনের আইন, কোরআনের বিজয় দেখতে চাই। যারা কোরআনের বিজয় চায় না, মনে করবেন রক্তের সমস্যা আছে। সম্মানিত ভাইয়েরা, আব্বির করব না। আল্লাহ নবীজি আল্লাহ পাক রব্বুল আমিন যখন তিনাকে মক্কা থেকে মদিনা হিজরত করার পারমিশন দিয়ে দিল, আমার নবীজি বারবার তাকাচ্ছে মক্কার দিকে, কাবার দিকে তাকাচ্ছে, আর চিন্তা করছে, আল্লাহ তাআলা, এটা আমার বাপের প্রত্যেক সম্পত্তি, বাপের বাড়ি, বংশে মানুষরা আছে, ও আল্লাহ, সেখান থেকে আমাকে আজকে যাওয়ার জন্যে বারবার ইঙ্গিত করা হচ্ছে। আল্লাহ বললেন, ওগো আমার নবীজি, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আজকে আপনাকে মক্কা নগরীর মানুষেরা লাঞ্ছিত করলো, অসম্মান অবদস্ত করলো, কিন্তু মক্কা নগর লোকেরা আপনাকে নেতা বলে মানবে ইনশাআল্লাহ। 10 বছর পার হয়ে গেল, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক মদিনা নগরীতে প্রধানমন্ত্রী বানিয়ে দিলে। নবীজি আলম্বিত মন নিয়ে ক্ষমতার বসে গেলেন। আমার নবীজি বললেন, আজকে সকলে ভাই ভাই,
গরিব আর বড়লোকের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ নাই, কোনো প্রকার শত্রুতা নাই। আমার নবীজি কেমন নবী দেখেন। আমার নবী একদিন নামাজ পড়ছেন মসজিদের ভিতরে, তো মসজিদের সামনেই তার বাল্যকালের বন্ধু, গরিব বন্ধু, একেবারে গরিব, সবজি বিক্রি করছে। আবার বলেন তো কি বিক্রি করছে যেন? সবজি বিক্রি করছে। নবী আমার নামাজ থেকে শেষ করে বের হয়ে দেখছেন তার বাল্যকালের বন্ধু সবজি নিয়ে বসে আছে। আমার রহমত নবী দেখেন কেমন নবী, আমরা কেমন নেতার উম্মত। আমার নবীজি দৌড় মেরে ওই যুবক সাহাবীটাকে তার বুকের সামনে জড়িয়ে ধরলো। যেটা বলেন না সুবহানাল্লাহ বিহামদি। আমার নবী কিন্তু রানিং প্রধানমন্ত্রী, জীর্ণ শীর্ণ ময়লা পোশাক পরে যুবক সাহাবী সবজি বিক্রি করছে। নবীজি সমস্ত সাহাবী এত অবাক। প্রধানমন্ত্রী আমার নবীজি একদম নোংরা পোশাক পরে বসে আছে, ওকে বুকে ধরে ধরলেন। যে নবীজি তার কপালে মুখে চুমা খেলেন আর দোয়া করে দিলেন। নবীজি বললেন, নবীজি সাহাবীর দিকে বললেন, নবীজি এটা আপনি কেন করলেন? তা আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এটা আমার বাল্যকালের বন্ধু, ই আমাকে তাইফে হেল্প করেছে, ই আমাকে উহুদে হেল্প করেছে। আজকে সে গরিব বলে তাকে আমি ফেলে দেব? হতে পারি না। আমি যত বড় হতে পারি প্রধানমন্ত্রী, কিন্তু আমার ইমানি পাওয়া এত বেশি যা আমি আমার বন্ধুকে আজকে সম্মানে আসনে বসাই দিলাম। আর আমাদের দেশের নেতা, আমাদের দেশের নেতা যখন পাওয়ারে বসে ও মাগা সিনা ভাই না। আব্বা বলেন তো কথা ঠিক না ব্যাঠিক? সিনা ভাই না, সালাম তো লেই না। আব্বা আমি কি ভুল বলছি নাকি? আল্লাহ কবুল করুক।